নমস্কার বন্ধুরা। গদাধর চট্টোপাধ্যায় কিভাবে ধীরে ধীরে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ হলেন, আজকে সেই কথাই বলবো। 1806 খ্রিস্টাব্দ হুগলি জেলার কামারপুকুর গ্রামে খড়িবেড়ির ঘরে জন্মগ্রহণ করলেন গদাধর চট্টোপাধ্যায়। পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, মাতা চন্দ্রমণি দেবী। তাদের ছিল গভীর ভক্তি, সততা ও ঈশ্বরে অটল বিশ্বাস। ছোটবেলা থেকেই গদাধরের স্বভাব ছিল গভীর ভাবপ্রবণ, ভক্তিমূলক ও অদ্ভুত রকমের কৌতূহলী। ছোটবেলাতে গদাধর নানা দেবদেবীর পূজা করতেন। কখনো মাটির প্রতিমা গড়ে পূজা, কখনো ফুল তুলে সাজাতেন। অতি অল্প বয়সে তিনি ধ্যান ও ভাবসমাধির অভিজ্ঞতা লাভ করতেন। গ্রামের পথ দিয়ে যাওয়ার সময় প্রাকৃতিক সৌন্দর্য দেখে তিনি কখনো কখনো ভাবাবিষ্ট হয়ে স্থির হয়ে যেতেন। শিশু বয়সে গান গাইতে খুব ভালোবাসতেন। কীর্তন শুনে তিনি তন্ময় হয়ে যেতেন। গ্রামে যখন নাটক হতো, গদাধর সীতার ভূমিকায় অভিনয় করে সকলকে অবাক করে দিতেন। গদাধর যখন একটু বড় হলেন, তখন প্রায়ই তাকে দেখা যেত ধ্যানমগ্ন হয়ে বসে থাকতে, কখনো পুকুর পাড়ে, কখনো গাছতলায়, কখনো মন্দিরের চাতালে। একদিন শিবরাত্রির পুজোয় তিনি নাচতে নাচতে এমন অবস্থায় পৌঁছে গেলেন যে শরীর অসাড় হয়ে গেল। মানুষ বুঝল গদাধর সাধারণ নয়, তিনি ঈশ্বরেরই প্রিয় সন্তান। সময় এলো দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পূজার। রানী রাসমণির প্রতিষ্ঠিত সেই মন্দিরে গদাধরকে দায়িত্ব দেওয়া হলো দেবী মূর্তির সেবা করার। রানী রাসমণি ছিলেন জনসাধারণের উপকারে নিবেদিত প্রাণ। তিনি একদিন গঙ্গা স্নানের জন্য যাত্রা করার সময় ভাবছিলেন কাশী থেকে ভগবান মহাদেবকে পুজো করবেন। কিন্তু রাত্রিবেলায় তিনি স্বপ্নে দেবী মহামায়ার দর্শন পান। দেবী তাকে নির্দেশ দেন যে কাশীতে নয়, বরং গঙ্গার তীরে একটি মন্দির নির্মাণ করো, সেখানে ভক্তদের জন্য পূজা অর্চনার ব্যবস্থা করতে হবে। এই নির্দেশ পাওয়ার পর রানী দক্ষিণেশ্বর অঞ্চলে গঙ্গার ধারে প্রায় 60 একর জমি কিনে নেন। 1847 সালের মন্দির নির্মাণের কাজ শুরু হয় এবং 1855 সালে তা সম্পূর্ণ হয়। মূল মন্দিরটি মা ভবতারিণীর কালী মূর্তি। মন্দিরটির উচ্চতা প্রায় 112 ফুট। মূল কালী মন্দিরের চারপাশে আরও 12টি শিব মন্দির, রাধাকৃষ্ণের নবরত্ন মন্দির রয়েছে। পূজার দায়িত্ব নিলেন পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়। তিনি শাস্ত্রজ্ঞ, গম্ভীর, পূজার কাজে নিবেদিত। একদিন তিনি তার ছোট ভাই গদাধরকে সঙ্গে করে দক্ষিণেশ্বরে নিয়ে এলেন। এই গদাধরের আগমন দক্ষিণেশ্বরে। কিশোর গদাধর প্রথমে গঙ্গার তীরে দাঁড়িয়ে মন্দির দেখে মুগ্ধ হয়ে গেলেন। এ যেন দেবলোক, মা নিজেই যেন এখানে এসে বসে আছেন। প্রথম দিকে গদাধর ছোটোখাটো কাজ করতেন। মন্দিরে ফুল সাজানো, প্রদীপ জ্বালানো, পূজার সামগ্রী গুছিয়ে রাখা। সকলে দেখত দেবী মূর্তির অলঙ্কার করার সময় তার মুখে কি অদ্ভুত তৃপ্তি আর ভক্তির ছায়া। অনেক সময় সাজাতে সাজাতে তিনি স্তবগান গেয়ে উঠতেন, আর চারপাশে থাকা মানুষ তন্ময় হয়ে শুনত। তাকে বলা হলো, গদাধর, তুমি মায়ের প্রধান পুজো করো। তিনি দ্বিধায় পড়ে গেলেন। আমি কি মাকে পুজো করব, নাকি কেবল পাথরের প্রতিমাকে? যদি মা সত্যি জীবন্ত না হন, তবে এই পুজোর মানে কি? একদিন সন্ধ্যায় মা ভবতারিণীর পূজারত অবস্থায় গদাধরের বুক ফেটে কান্না এলো। তিনি বললেন, মা, যদি আজ আমাকে দর্শন না দাও, তবে আমি আর বাঁচব না। তার চোখের সামনে হঠাৎ অদ্ভুত এক আলোক ছটা ছড়িয়ে পড়ল। মূর্তি যেন জীবন্ত হয়ে উঠল। মা হাসি মুখে এগিয়ে এলেন, স্নেহভরা করুণায় ভরে দিলেন গদাধরের মন। সেই মুহূর্তে গদাধরের হৃদয়ে স্থির হলো, তিনি আর কেবল গদাধর নন, তিনি হয়ে উঠেছেন মায়ের সন্তান, মায়ের পুরোহিত, মায়ের প্রিয় ভৃত্য শ্রী রামকৃষ্ণ। ধীরে ধীরে তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। তিনি হয়ে উঠলেন যুগ যুগান্তরের সাধক, সর্বধর্মের আলো। তিনি মাকে কেবল একটি মূর্তি হিসেবে নয়, বরং জীবন্ত সত্তা হিসেবে অনুভব করতে শুরু করলেন। তার এই অস্বাভাবিক আচরণ দেখে অনেকে তাকে পাগল মনে করত, কিন্তু যারা তার সান্নিধ্যে আসতেন তারা বুঝতেন এক অসাধারণ আধ্যাত্মিক শক্তি অনুভব করতেন। তিনি শুধুমাত্র হিন্দু ধর্মের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, অন্যান্য ধর্ম যেমন ইসলাম এবং খ্রিস্টান ধর্মকে উপলব্ধি করার জন্য গভীর সাধনা করেন। তিনি প্রমাণ করেন সব ধর্মই ঈশ্বর লাভের ভিন্ন ভিন্ন পথ মাত্র। তাঁর এই আধ্যাত্মিক সাধনার গভীরতা এবং তাঁর ঈশ্বর প্রেমের প্রগাঢ়তা দেখে পণ্ডিত ও সাধকরা তাকে পরমহংস উপাধিতে ভূষিত করেন। পরমহংস অর্থাৎ সর্বোচ্চ রাজহাঁস, যা আধ্যাত্মিক জ্ঞানের সর্বোচ্চ শিখর।
পৌঁছনো ব্যক্তিকে বোঝায়। এরপর থেকেই গদাধর চট্টোপাধ্যায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস নামে পরিচিত হলেন। বন্ধুরা, আবার কথা হবে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো।